5 থেকে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালায়েকা ফেরেশতারা মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাবেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বললাম? বাবা আমি একটু আগেই বললাম আমি খুবই অসুস্থ আছি, এতটাই অসুস্থ আপনাদের ভাষায় বলতে পারবো না। স্রেফ আজ মাদ্রাসার জলসা বলে আমাকে আসা, ব্যস্ত মানুষ, তার ভিতর থেকেও এত শারীরিক খুব টায়ার্ড। আপনারা আমার গলা নিয়ে বিচার করবেন না, আমার গলা নিয়ে বিচার করবেন বাবা, আমি আগে আপনাদের বলে দিচ্ছি। সাল্লু শব্দের 4টা মানে হয়। সাল্লু শব্দে যখন আল্লাহর দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় রহমত। কি বললাম? রহমত। সাল্লু শব্দে যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দে যখন বান্দাদের দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দে যখন অন্য কারো দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় তাসবিহ। আমরা দরুদ শরীফ পড়তে গিয়ে একটা ভুল করে ফেলি, অজান্তেই ভুলটা হয়। কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নাই, শব্দটা হলো কি? ওয়া আলা আলি। কি বললাম বাপেরা? ওয়া আলা আলি। ওয়ালা আলি বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। এজন্য জলসা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো। 1 নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত মানুষের কিছু ভুলকে এখানে বসে সংশোধন করে নেওয়া, ঠিক না বেটি? আর একটা কি? আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের রোগে মাগফিরাতের দোয়া চাওয়া। তো সেজন্য নবীর উপরে দরুদ পড়তে গিয়ে এই ভুল থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। এই যে কলিমা তয়্যিবা জিকির করলেন, জিকির শব্দের অনেকগুলো অর্থ হয়, আমরা জানি না। আমরা শুধু মনে করি জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, না, জিকির মানে অনেকগুলো অর্থ। আমি কোরআন থেকে কয়েকটা অর্থ বলছি বাপেরা। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো উপদেশ, জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো ভয় করা, জিকির মানে হলো গবেষণা করা, জিকির মানে হলো স্মরণ করা, জিকির মানে হলো কথাবার্তা, জিকির মানে হলো আইন কানুন। কতগুলো অর্থ বের হয়ে গেল, দু একটা বলি। 1 নম্বর, জিকির মানে হলো কোরআন। দলিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরা সূরা এটা আয়াত নম্বর 9, আল কোরআন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আমি কোরআন নাযিল করেছি। ওই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তো আমার বাপেরা, এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এখানে জিকির মানে কোরআন। আবার জিকির মানে হলো উপদেশ, দলিল কোরআন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পবিত্র কোরআন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব।
সূরার নাম সূরা কফ, আয়াত নম্বর 45 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, নবী মানুষদেরকে তুমি উপদেশ দান করো, ফাযাক্কির, মানুষদেরকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে? বিল কোরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এখানে জিকির মানে উপদেশ। আবার জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। ফাজকুরুনি আযকুরুকুম, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, এখানে জিকির মানে স্মরণ করা। আবার জিকির মানে হলো নামাজ। দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা 9 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, জুমার দিন যখন আজান দিয়ে তোমাদের আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো জিকিরের দিকে, তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় বাপেরা, এখানে জিকির মানে নামাজ। জিকির মানে হচ্ছে ভয় করা, ভয়। দলিল পবিত্র কোরআন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পবিত্র কোরআন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 10 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি করে স্মরণ করবে, হালাল ইনকাম করবে। এখানে জিকির মানে হলো ভয় করা। তার মানে আপনি একজন মুদিখানার দোকানদার, মুদিখানার মাল মাপছেন, একজন ব্যক্তি আপনাকে বলে গেল, আমি বাজারে যাচ্ছি, 5 কিলো চাল 2 কিলো ডাল মেপে রাখবি। আপনি করলেন কি? লোকটা তো নেই, আপনি 4 কিলো 900 গ্রাম চাল দিলেন। আপনার ধারণা ও তো বাড়ি থেকে পাল্লা বাটখারা নিয়ে মাপবে না। আল্লাহ বলছেন, ও নেই মানে কি? ওর পক্ষ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তা'আলু আলান নাসি ইস্তাফুন, ওই সমস্ত লোকেদের প্রতি জাহান্নাম যারা ওজনে কম দেয়। এখানে জিকির মানে হলো ভয় করা। আবার জিকির মানে হলো আইন কানুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পবিত্র কোরআন 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, এই পৃথিবীতে তার একটা দিন শান্তিতে থাকতে দেব না। টেনশনে টেনশনে তার জীবনযাপন করাবো। হয়তো বইয়ের টেনশন দেবো, নয়তো শরীরের টেনশন দেবো, নয়তো জায়গা জমির টেনশন দেবো, নয়তো ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো, আর নইলে যুবক ছেলেমেয়েরা তাদের প্রেমে টেনশন দেবো, খুব টেনশন। এখানে জিকির মানে হলো আইন কানুন, জিকির মানে হলো কথাবার্তা। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আফজালুত তিলাওয়াতু তিলাওয়াতুল কোরআন, আফজালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, একটা প্রশ্ন করবো আপনাদেরকে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, কেরাত প্রতিযোগিতা লেখেন তাই তো? আরে বলুন না, তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? আফজালুত তিলাওয়াতু তিলাওয়াতুল কোরআন, উত্তম তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত। আর আপনি করে দিলেন কেরাত প্রতিযোগিতা কেন, তেলাওয়াত প্রতিযোগিতা দেন না কেন? তাহলে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। শুনে যান আজকে, কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। ক্বারা ইয়াকরাউ কিরাআতান শব্দের অর্থ হলো মুতলাকান পড়া, সিম্পল পড়াকে বলা হয় কেরাত। আর তালায়াতুল তেলাওয়াতের মানে হচ্ছে আবৃত্তি করা, অনুসরণ করে পড়া। জিবরাইল ফেরেশতা যেভাবে আমার রাসূলকে পড়েছেন, ওই টোনে ওই ধাঁচে আমার রাসূল করেছেন কি মানুষের কাছে তেলাওয়াত করেছেন। আর সাহাবীরা করেছেন কি রাসূল যেভাবে তেলাওয়াত করেছেন, নকল করে ঠিক ওইভাবেই তেলাওয়াত করেছেন। পরে 7 জন কারি 7 রকম ভাবে পড়েছেন। তো কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য কি? ক্বারা ইয়াকরাউ কিরাআতান শব্দের অর্থ হলো মুতলাকান পড়া, আর তালায়াতুল তেলাওয়াত মানে হচ্ছে আবৃত্তি করা, রেসিটেশন মানে আবৃত্তি করা, অনুসরণ করে পড়া। মারাত্মক কথা বললাম। কোরআনে লেখা আছে কেরাতুন শব্দ আছে, আবার আল্লাহ পাক বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআন, আবার আল্লাহ পাক বলেছেন ওয়াইজা ক্রাআতাল কুরআন, আবার অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি, আবার আল্লাহ পাক বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই জন্য বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। বাপেরা কষ্ট করে এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন যাতে আপনাদের এখানে বসাটা বেকার না হয়।
আর আমারও অসুস্থ মানুষ, আমি একটা গবেষণা করার লোক, আমারও যেন এখানে আসাটা বেকার না হয় বাপ। হাত জোড়ো করে বলছি, টু দি পয়েন্টের উপরই 2-5 মিনিট যান, ক্লিয়ার হয়ে যায়, শরীরটা একটু ইয়ে হোক বাপ। 2-4টে কথা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে আমরা একটা ভুল করি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। এই ভুল সংশোধনগুলো এখানে করে নিন। মুহাম্মাদুন বাশারুন, কি বললাম তাড়াতাড়ি? মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিচ্ছু ছিলেন না, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন, আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দু একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। ইসলামে অনেক জিনিস আছে আমাদের স্ত্রীরা আর নবীদের স্ত্রীরা এক নয়। ইসলামে অনেক জিনিস আছে, আমার আপনার স্ত্রী যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি আলাদা, আর নবীর স্ত্রীরা যদি পাপ কাজ করে তার শাস্তি আলাদা। জাস্ট ফর এক্সাম্পল, শোনো মাইন্ড, এক্সকিউজ মি। ইসলামে অনেক জিনিস আছে কি নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। জাস্ট ফর এক্সাম্পল, কোরআন জানিয়ে দিচ্ছে ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কয়টা? 4টা। দলিল কোরআন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4 নম্বর পারা সূরা নম্বর 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আল কোরআন। আল্লাহ পাক বলছেন 2, 3 অথবা 4টে বিবাহ করো। ফাইন কিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। তাহলে বোঝা গেল কি, কোরআন আপনাকে কিন্তু 2-3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। কোরআন একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম। আমার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিল কি? কোরআন। ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদা আন-নবিয়্যু আন ইয়াসতানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আল কোরআন। কোরআন জানিয়ে দিচ্ছে নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে। তবে নবী খালিসাতান লাকা, এটা নবী তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদেরই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আবার আছে আমাদের স্ত্রীরা নবীর স্ত্রীরা এক নয় বাপেরা। দলিল কোরআন, পবিত্র কোরআন। ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আল কোরআন। আয়াত নম্বর 31। আল্লাহ পাক বলছেন হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। পার্থক্যটা কি? দু একটা বলে দিই। আমার আপনার স্ত্রী যদি জেনা করে, জেনা করলে তার শাস্তি কি? কোরআন জানিয়ে দিচ্ছে জেনা করা ভালো না খারাপ হবে না? খারাপ কাজ। দলিল কোরআন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আল কোরআন। আল্লাহ পাক বলছেন জেনা করা তো দূরের কথা, জেনার ধারে বাড়ি যেও না। যদি কেউ জেনা করে তার শাস্তি কি? কোরআন জানিয়ে দিচ্ছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ পাক বলছেন জেনাকারী পুরুষ হোক আর নারী হোক কোনো দয়া মায়া চলবে না, 100টা বেদ করা হবে। আর স্ত্রী থাকা সত্ত্বেও যদি কারোর বউকে টানাটানি করো তাহলে কি হবে? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল। কিন্তু নবীর স্ত্রীরা যদি জেনা করে তার শাস্তি কি? নবীর স্ত্রী যদি জানা করে তার শাস্তি কি? শুনলে আজ অবাক হয়ে যাবেন বাপেরা। কোরআন জানিয়ে দিচ্ছে ইয়া নিসা আন-নবিয়্যি মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনা ইযআফ লাহুল আযাবু যুরফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। 22 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন হে নবীর স্ত্রীরা তোমাদের মধ্য থেকে যদি কেউ প্রকাশ্য কোনো পাপ কাজে লিপ্ত হয়, আমি আল্লাহ তার শাস্তিটাকে কি করব? ইযআফ লাহুল আযাবু যুরফাইন, আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দেব। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এই কাজটা আমি আল্লাহ আমার কাছে খুব সহজ। আল্লাহ এই কথা কেন বললেন? যে আমার আপনার স্ত্রীরা জেনা করলে 100টা বেদ করা হবে, আর নবীর স্ত্রীরা যদি জেনা করে ডবল হবে। কারণটা কি?
আমার বাপেরা কষ্ট করে এসেছে, একটু শুনে যান। কারণ হচ্ছে এটাই, শুনে রেখে দিন। আমাদের ধারণা হয় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, নবী রসুল মানে যা খুশি তাই, না, ভুল কথা। নবীর স্ত্রী মানে যা খুশি তাই, না, ভুল কথা। নায়েবে নবী মানে যা খুশি তা, না, ভুল কথা। একটা হুদুদ আছে, বর্ডার আছে, বর্ডার, আল্লাহর একটা বর্ডার আছে। ওই বর্ডারের বাইরে কেউ যেতে পারে না। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কৈফিয়ত নেবেন, আলা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন। ৮ নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে কৈফিয়ত নেব। নবী রাসূলকে যদি কৈফিয়ত নেন, আমি আপনি কোন জায়গায় আছি বাপের একটু ভাববেন। চলো, নবীর স্ত্রী এই কথা কেন আল্লাহ বললেন শুনে নিন। নবীর স্ত্রীরা জেনা করবেন না 100%, কিন্তু আল্লাহ বললেন কেন? ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যে যত দায়িত্বশীল মানুষ, তার দায়িত্বটাও তত কঠিন, ঠিক না বেঠিক? ধরুন সকাল 8টার সময় আপনারা 2 রকমের ভাত রান্না করেছেন, 2 রকমের ভাত রান্না করেছেন, সাদা ভাত, বিরিয়ানি ভাত। এই দুটো ভাত সকাল 8টায় রান্না করে রাত 8টায় খাবেন। সাদা ভাতটা রাত 8টায় খেতে যাবেন, কেমন কেমন হয়ে যাবে, পানি ঢেলে দেবেন, পরের দিন সকালবেলা পান্তা করে খেতে পারবেন। আর বিরিয়ানি ভাতটা সকাল 8টায় রান্না করে রাত 8টায় খেতে পারবেন না, পরের দিন সকালবেলা খেতেই পারবেন না, ফেলে দিতে হবে। সাদা ভাত রান্না করতে খরচা কম, বিরিয়ানি ভাত রান্না করতে খরচা বেশি। মনে রাখবেন, একটা রিক্সা চালক 3 জনের জীবন নিয়ে চলে। রিক্সা চালক বলুন তো, ওই রিক্সা চালায় যে একটা রিক্সা চালক 3 জনের জীবন নিয়ে চলে। কিন্তু একটা ট্রেনের ড্রাইভার 3000 লোকের জীবন নিয়ে চলে। ও ড্রাইভার মুহাম্মাদুর বাশারুন লাইসা কাল বাশারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমার আপনার মতো মানুষ নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেন, ইয়াকুতুল হাজারুন লাইসা কাল হাজারি। হাতে আংটি ব্যবহার করেন, আংটিতে পাথর থাকে, বাড়ির ভেতরে পাথর পাওয়া যায়। ইও পাথর ও পাথর। মাটি, সবজি, ফসলকে সুন্দর করে ফলানোর জন্য আপনারা কি করেন? ইউরিয়া ব্যবহার করেন। ইউরিয়া দেখেছেন, আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন। দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। এই জন্য বাকিরা বলে গেলাম। আরো অনেক এক্সাম্পল আপনাদেরকে দেব। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালা বালা উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওগো আল্লাহ গো দয়াময়, আপনি আমার শরীরের অবস্থা বোঝেন, জানেন। আমার মানসিক মনের অবস্থাটাও আপনি জানেন। ওগো আল্লাহ গো দয়াময়, এই এক মাদ্রাসার জলসায় আমার মতো হতভাগাকে এখানে হাজির করিয়েছেন। আলিম উলামা হাফিজ, বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা। রব্বুল আলামিন সকলের সঙ্গে যেন কোরআন হাদিসকে সঠিকভাবে আলোচনা করার তৌফিক আমার দান করুন, আর সকলকে বোঝার ক্ষমতাও আল্লাহ দান করুন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসার প্রতি আপনি রহমত বর্ষণ করুন। আল্লাহ এর আশপাশে সারা পৃথিবীতে যত আপনার ঘর, আপনার নবীর ঘর, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, নারী থেকে নারীদের, পুরুষদের, আল্লাহ যারা মাদ্রাসা করেছেন, আল্লাহ খুব কষ্ট করে মেহনত করে মাদ্রাসায় তারা দান করে, আল্লাহ তাদের দানগুলোকে বিফলে দেবেন না। আল্লাহ ওগো রব্বুল আলামিন দয়াময়, আপনার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম এই মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, পড়া হয়, মুখস্থ করানো হয়। ওগো আল্লাহ, যিনি মুখস্থ করান আর যে মুখস্থ করে, উভয়কে আল্লাহ আপনি কোরআনকে বুকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত তৌফিক দান করুন। ওগো আল্লাহ গো দয়াময়, সাধারণ মানুষরা কিছুই জানে না, এরা কোরআন পড়তে পারে না, কোরআনের আয়াতগুলো বোঝে না, কিন্তু কোরআনের তেলাওয়াতটা খুব ভালো লাগে এদের। তাই আল্লাহ, আপনার কোরআনের ভালোবাসা, আপনার নবীর ভালোবাসা, আপনার ভালোবাসা এরা হাজির হয়েছে। আল্লাহ, এই ভালোবাসায় যে এসেছে, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে,
সকলের মাগফিরাত পৌঁছে দিন দোয়া রব্বুল আলামিন। এখনই এসে শুনলাম এক ব্যক্তি আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। গতকালকে লোকে বেঁচে ছিল, আমাদেরকেও যেতে হবে ওই পথে। ওগো আল্লাহ দয়াময়, যে কদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ইমানের সহিত থাকার তৌফিক দান করুন, ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا على تقوم العمل التي ترضاها، ووفقنا على اتباع حبيبك سيد المرسلين، ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালিহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালী, পর্দানশীলা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, কারোর সাথে জানাই আমার আবার শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অথম আব্দুল্লাহ বিন মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন। আমার অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাক। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দূরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করছি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে বাপ।
আদব আছে, শিষ্টাচার আছে। কোরআন জানিয়ে দিচ্ছে এ মাহফিলের একটা আদব আছে। পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 13 সূরা নাম সূরা মুজাদালা আয়াত নাম্বার 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু ইয়ারফাউল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? এই বান্দাগণ, মজলিসের ভিতরে কোনো ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখবে, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চাই ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা আয়াত নাম্বার 91 90 আল কোরআন 91 আল কোরআন। ইন্নামা ইরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আল্লাহ পাক বলে শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাহ, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিছু খুচরো কথা আছে বাপেরা, খুচরো কথা, যে কথাগুলো আমার বলাটা খুবই জরুরি আর আপনাদের শোনাটাও মনে হয় খুবই জরুরি। কি বললে বুঝতে পারবেন। এখানে সোয়াদ অক্ষরটি আছে, সোয়াদ দিয়ে সদ্দায় শুদ্ধ মানে বাধা সৃষ্টি করা। কেউ যদি সিন উচ্চারণ করে, সাদ্দায় শুদ্ধ মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। চলুন যে একটা ভুল বের করি। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? সূরা কাউসার পড়ি, কোরআনের সবথেকে ছোট্ট সূরাটি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। নামাজ পড়তে গিয়ে তাকবীরে তাহরিমা বাঁধার পরে দোয়ায়ে সানা পড়ে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু নয়, আলহামদু। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে, হাই হটি হাই হব্বাস নয়। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবে, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এই লকডাউনে কত লোকের বিবাহ হয়েছে আর কত লোকের বউ ডিভোর্স হয়ে গেছে। যাদের বউ ডিভোর্স হয়েছে, স্বামী তার স্ত্রীকে কি বলে বাবা? একটা শব্দ কি দেয়? হ্যাঁ বলেন না রে বাবা, হ্যাঁ সে বলে তালাক। শুনে নেই, তালাক বলে শব্দ নেই, শব্দটা হলো তলাক। তলাক তোয় না মানি ক, তয় বাই লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল মানে ক, তয়কার লয়কার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। হয়েছে কি অবস্থা দেখুন। তালাক, তলাক শব্দটা কোরআনের অনেক জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। হাফিজ সাহেবরা, হাফিজি মাদ্রাসার জলসায় এসেছি, এই কথাগুলো কেন বলছে হাফিজ সাহেবরা? আমি ভালো হাফিজ নই, আমি একটু ভুল টুল হলে বলে দিও বাপেরা। তো তালাক শব্দটা কোরআনে এক জায়গায় আছে। কোথায় আছে বলে দিচ্ছি। লিউনজিরা ইয়াউমাত তালাক, পবিত্র কোরআন 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন আয়াত নাম্বার 15। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে সব করে আমি এক জায়গায় জমা করব। ওখানে তে অক্ষরটি আছে, তয় অক্ষরটি নেই। তালাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তালাক না বলে তালাক বলি। আর একটা ভুল বেরোচ্ছে দেখুন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওকে আপনারা কি বলেন? জোরে বলুন। সিহিরুন মানে জাদু। হাদা সিহিরুন মুবিন। সিহিরুন মানে জাদু। সিনে জেদ দিলে হবে জাদু, আর সিনে জবর দিলে হবে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে বলে সিহিরুন নয় সাহারি। ওটা সেহেরি নয়, ওটা সাহারি। বোঝাতে পারছি বাবা? সিহিরুন মানে জাদু, হাদা সিহিরুন মুবিন। শব্দটা হলো সাহারি। রাতের শেষ অংশের খাবারকে আরবি ভাষায় বলা হয় সাহারি, সেহেরি নয় বাপেরা। এই ভুলগুলো সংশোধন তো করতেই হবে বাপ। চলো, এই জন্য কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে
আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 218 কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন্ড এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদের একটু আহ্বান করলাম। আগেই বলে নিই বাবা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো খুব বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাপেরা। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে তার মেন্টাল প্রিপারেশনের জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই আমি বর্তমানে একজন 5টা ধর্মগ্রন্থের ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, গীতার একজন ছাত্র, আর কোরআনের একজন ছাত্র। এই 5টি ধর্মগ্রন্থের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে বাপেরা। তা আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বোঝাতে চাইলাম একটু আগে আগে আসার জন্য। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাপেরা একটু আগে আগে আসা যাবে না বাবা, আর একটু আগে একটু গায়ে আগে আসেন না বাবা। টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, হ্যাঁ টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে না বাবা। একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা বাপেরা, আমার বাপের একটা কথা বলি আপনাদের। মাদ্রাসার জলসা তো দস্তরবন্দি হবে, পাগড়িটা দেওয়া হবে। তো পাগড়ি, বাচ্চাদের পাগড়ি দেখেই আপনারা সব বাড়ি চলে যাবেন নাকি? হ্যাঁ, আপনারা কি সত্যিকারের ওয়াজ শুনবেন আজকে? ইনশাআল্লাহ। পাগড়ি দেওয়ার পরও আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আরো বড় বড় বক্তা আছে, আমি তো একজন ছোটখাটো বক্তা, অসুস্থ ছোটখাটো বক্তা। আরো বড় বড় বক্তারা আছেন মাশাআল্লাহ, তাদের মূল্যবান বক্তব্য শেষ করেই আপনারা যাবেন। তো বাপেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি পাগড়িটা একটু দিয়ে হোক। তবে কয়েকটা কথা বলে নিই, কথা বলে নিই। এই যে পাগড়িটা না, হাফিজের পাগড়িটা সার্টিফিকেট নয় বাপেরা, শুনে নিন। হাফিজের সার্টিফিকেট হলো তার ইয়া, কি বললাম বাপেরা? ইয়া। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, আমি 5টা ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করছি বাপেরা। আমি নিজেও কোরআনে একজন তাফসীর লিখছি। আমার লেখা তাফসীরটার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক আল কুরাইশি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নামে তাফসীরটা লেখা চলছে। তো আমার লেখা তাফসীর যেদিন আপনাদের কাছে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। এই জন্য বাপেদের একটা কথা বলি, যতটুকু পারবেন পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। আমি আমার জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি, আর মরণ পর্যন্ত আল্লাহ যেন আমাকে বেওয়াজুতে যেন ওয়াজ না করেন, এইটুকু দোয়া করবেন। আমি দোয়ার ভিখারি, আল্লাহ আপনাদের দোয়ায় আমি নিজেও একজন হিফজ করেছি খুব অল্প দিন। আমি হিফজ অল্প দিনে করেছি, অল্প দিনে হিফজ করে খারিজি পড়াশোনা করি। আবার এই ডিগ্রিগুলো হাফিজ সাহেব বা হিসাব যা ডিগ্রি আছে ধর্মীয় আল্লাহ করিয়েছে। আর ওই দিকের ডিগ্রি জেনারেলে উচ্চ মাধ্যমিক, বিএ, ডবল এমএ, বিএড, কম্পিউটার ডিপ্লোমা করে পিএইচডি চলছে। আল্লাহ শুধু ভারতে এই দিকের ডিগ্রি, জেনারেল ডিগ্রি আর কিছু বাকি নেই কম বেশি। তার সাথে সাথে আমি একটু জড়িত আছি। আমার গাড়িতে দেখলে মনে করবেন, বুঝে যাবেন আমি শুধু একজন মরিচা করে তো বেঁচে যেতাম।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদে আমি হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো সেজন্য আপনাদের বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিন। কোরআন এমন একটা কাজ, আজকে কোরআন নিয়ে আলোচনা করব। কেন আপনারা পয়সা দিয়েছেন এখানে, কেন জলসায় চাঁদা দিয়েছেন, মাদ্রাসায় ছেলেদের পিছনে পয়সা ব্যয় করেছেন, যে পয়সাটা দিয়েছে সেটা আজকে এখান থেকে শুরু করে যান। বাচ্চাদের জাস্ট খালি একটা নমুনা দিচ্ছি, নমুনা দেব, তারপরে এক্সাম্পল দেব। নমুনা দুটো কি, দুটো ছেলের মাথায় পাগড়ি দেব, আর এক্সাম্পল গুলো কি, পাগড়ি দেওয়ার পরে আজকে বুঝিয়ে দেব যে আপনাদের এই কষ্ট করা টাকাটা এই মাদ্রাসায় দিয়েছেন, বেকার হয়নি। একটা কথা বলে যাচ্ছি বাপেরা, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এতে আমি একজন কোরআন নিয়ে গবেষক, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে যা পেলাম যেটা ছিল কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আমি আমার কথাই আপনাদেরকে বলছি, কোরআন যেটি কিতাব বাপেরা, যারা কোরআন নিয়ে গবেষণা করছে তারা বোঝে। আর যারা মনে করে কোরআনটা তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, কত বড় তাবিজ পড়া, তারাতেই গুরুত্ব বুঝবে না। আজ আমি একটা একটা করে ইনশাআল্লাহ আব্দুল আজিজ আপনাদের কাছে তুলে ধরবো। বাপেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন সন্তান দুটোর মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে। এই পাগড়িটা ভিতরে সন্তানদের একটা কিছু দিতে হয়। পাগড়ি হলো সুন্নাহ, মনে রাখবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পাগড়ি ব্যবহার করতেন, এটা মুহাম্মদ নবীর সুন্নাহ। আজ আপনি বলে যাব কোনটা কোন নবীর সুন্নাহ, ওগুলো একটু বলে যাব। আমরা তো সুন্নত বলে চালাই, জানি না কোনটা কোন নবীর সুন্নাহ। আজ একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। অসুস্থ মানুষ, আসলে আমার হঠাৎ কেন হচ্ছে জানি না, বুকের সাইডটা যন্ত্রণা হচ্ছে, খুব অসুস্থ, মানে আসছে বাসায় বলা যাবে না। কিন্তু আমি পাগড়িটা সকলে শিক্ষকরা মিলে, আলেম ওলামারা মিলে সকলে মিলে পাগড়িটা দেবো। বাবা, আপনারা একটু লক্ষ্য করুন, আর সন্তানগুলোর জন্য একটু দোয়া করবেন। এরা আপনাদের এখানে ছিল, হোস্টেলে ছিল, হোস্টেলে ছিল, মনে রাখবেন কি কষ্ট করে পড়াশোনা করে জানেন। আমি হিপস জীবনে আমার খুব কষ্ট হয়েছে, অল্প দিনে যদি হিপস করেছি, কিন্তু খুব কষ্ট হয়েছিল আমার, খাওয়া হয় বুঝলেন, তবুও বাচ্চারা পড়াশোনা করে। বাপেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সন্তানদেরকে অন্তত কোরআনে হাফেজ করা। অনেকে ধারণা হয় হাফেজ সাহেব, বলি সাহেব পড়িয়ে তো মসজিদ আর মাদ্রাসায় চাকরি করবে। ভুল কথা, ভুল কথা। জেনারেল ডিগ্রি অর্জন করা যায়। ভারত সরকার এমনি আমাকে মেডেল দিল না, এমনি মেডেল দিল না ভারত সরকার। এই জন্য আপনাদেরকে বলছি বাপেরা, সন্তানদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে, আপনারাও মনে মনে একটা নিয়ত করুন, আল্লাহ আমার একটা নাতি, আমার একটা বাচ্চা যদি হয়, আমি তো কোরআনে হাফেজ করাবো। একজন হাফেজ কিয়ামতের মাঠে 10 জনের জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। কয়জন? 10 জন। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের গর্ববোধ হচ্ছে এতদূর প্রত্যন্ত অঞ্চলে একেবারে রাস্তাটা হয়েছে বলে যেন এখন একটুখানি খালি ভালো লাগছে। ইতিপূর্বে যখন রাস্তা ছিল না, তখন একেবারে প্রত্যন্ত অঞ্চল, মানে এলাকা বললেও ভুল হতো না। এমনকি এখানে ইচ্ছা করে কেউ আসার চেষ্টা করতো না, দায় পড়লেও অনেকে এই এলাকা ছেড়ে অন্য রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করত। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় মহাশয় এমএলএ সাহেবের প্রচেষ্টায় রাস্তাঘাটের যে উন্নতি ঘটেছে বেনজির। সেই সঙ্গে বলছি, আজকের আমাদের সব থেকে ভালো লাগছে এতটা লোক আমরা একত্রিত হয়েছি, তার মাঝখান